যত খাওয়াই খাই, এক প্লেট ভুঁড়ি ভাজা দিয়ে ভাত হলে তোমরাই বলো আর কি চাই। অনেক তো হলো মাছ মাংস খেলাম, তা এখন তো ভুঁড়ি ভাজা না খেলে কি ঈদ কমপ্লিট হয়? তো ঈদের দিনে তো ভুঁড়ি ছিল। ভুঁড়ি পরিষ্কার করতে অনেক প্যারা, কিন্তু খেতে অনেক সহজ, অনেক মজা। তো আজকে ভুঁড়ি বের করে নিচ্ছি, কারণ সবাই ভুঁড়ি খেতে খুব ইচ্ছা করছে সবার। তো ভুঁড়িটা ভিজিয়ে রাখলাম, খালি ভাপ দিয়ে রেখেছিলাম, এখনও কাটাকাটি করতে করিনি। এটা কাটাকাটি করতে অনেক ঝামেলা হবে, অনেক সময় লাগবে আসলে। আর এখন ভয়েস দিচ্ছি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার ছিল আজকে। তো ভুঁড়িগুলো কেটে কষ্ট করে কেটে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভুঁড়ি পরিষ্কার করতে অনেক ঝামেলা। তারপরেও যেহেতু ঈদের ভুঁড়ি হলে একটু পরিষ্কার করতে ঝামেলায় হয়, আর বাজার থেকে কেনা ভুঁড়ি কিন্তু পরিষ্কার করাই থাকে, এই জন্য একটু সুবিধা ভালো হয়। ভুঁড়িগুলো সুন্দর করে এখন কেটে পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টার উপরে চলে গেছে এই ভুঁড়িগুলা পরিষ্কার করতে আসলে। ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন এটা চুলায় উঠিয়ে দিচ্ছি। প্রথমেই হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে লবণ 1/2 চামচের মতো, লাগলে পরে দেওয়া যাবে, বেশি হলে তো আর খাওয়া যায় না। আর এখানে 1 চামচের মতো জিরার গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি, দারচিনি, সাদা কালো মশলা, তেজপাতা, আর আলু। আর আমরা আলু ছাড়া চলে না, উত্তরবঙ্গের মানুষ কেন জানি আলু ছাড়া কিছু বোঝে না। বাচ্চা কাচ্চা সবাই ভুঁড়ি ভাজাতে আসলে আলুই খোঁজে, কারণ ভুঁড়ি বেশি একদম দিলে এটা খেতে বেশি পছন্দ করে না। একটু আলু দিলে নরম নরম হয়, আর বাচ্চারা সবাই আলু পছন্দ করে। আমারও ভালো লাগে আসলে আলু, কার ভালো না লাগলে তারা অ্যাভয়েড করতে পারেন, আলু ছাড়াই রান্না করতে পারেন। আমার আবার আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এখানে আদা রসুন পেস্টটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম এত কথার ভিতরে। পরে আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে 2 মগের মতো পানি দিয়েছিলাম একদম ভুঁড়ির উপর পর্যন্ত, দিয়ে একদম এখন একদম জাল দিয়ে নিব, লাস্টের দিকে কষিয়ে নিব আসলে। আর এই মাঝে আমি একটু কাঁঠালের বিচি, অনেক দিন ভাজি খাওয়া হয় না, প্রায় কত বছর হবে, তার আগের বছরও ভাজি করি না আসলে। এটা ভাজি করতে কেন জানি খুব বিরক্ত বোধ হয়। তা ফাইনালি একটু ভেজে খেলাম, বেশ মজাই লাগলো অনেক বছর পরে কাঁঠালের বিচি ভেজে খেতে। তো এখানে ভুঁড়িটার পানি শুকিয়ে গেছে, তো এখন এটা একদম লেগে লেগে ধরেছে, এই সেন্ডিটা আমাকে চেঞ্জ করতে হবে। তো এখন স্টিলের ইয়েটা নিলাম, যেহেতু নিচে মশলা, পেঁয়াজ, বাটা ঘষা সব কিছু আছে, আদা রসুন পেস্ট, আর তার ভিতর আলু দিয়েছি, এই জন্য একটু লেগে ধরছে। এই জন্য চুলার আঁচটা একদম কমিয়ে আস্তে আস্তে ব্রাউন কালার করে ভাজতে হবে। আর ভুঁড়ি ভাজা যদি ব্রাউন কালারই না হয়, এই ভুঁড়ি খেতে আমার মোটেও ভালো লাগে না। ভুঁড়ি ভাজা যদি ব্রাউন কালার হয়, খেতেও কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক মজা হয়। ভুঁড়ি ভাজি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম, একটু পরে দেখতে পারবেন একদম পারফেক্ট ব্রাউন কালার হয়ে গেছে। তো সবাই খাওয়ার জন্য নিয়ে চলে এসেছি, ঘরের ভিতর প্রচণ্ড গরম বাইরে। ঘরের ভিতর বসেছি, কারণ ঘরের ভিতর বসতেই ভালো লাগে, ডাইনিং টেবিলে বসতে ভালো লাগে না, যেহেতু ছোট মেয়ে আছে, ও ডাইনিং টেবিলে খেতেও পারে না, ওর কাছে হয়, নিচে বসে খেতে সবার ভালো লাগে। তো এখানে সবাই মিলে খাওয়া শুরু করেছি, কারণ ভুঁড়ি ভাজা দিয়ে 1 প্লেট ভাত খেতে কী যে মজা, আর কিছুই প্রয়োজন হয় না। আমার ছেলেরও ভীষণ পছন্দ, আমারও ভীষণ পছন্দ, সাবার পাপাও অনেক পছন্দ করে, সবারই পছন্দ মতো খাবার 1 প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেললাম। বললাম না, 1 প্লেট ভুঁড়ি ভাজা দিয়ে ভাত হলে আর কি লাগে, আর কিছুই লাগে না আসলে, খুবই মজাদার ছিল। ছেলে তো খাচ্ছে আর মোবাইল দেখছে, খাওয়ার আগে মোবাইল দেখতে শেষ। মেয়েকে একটু দিয়েছি, মেয়েও অনেক পছন্দ করে, যেহেতু আলু আছে। আমি নিয়ে নিয়েছি, ওদের ভিডিও করতে করতে লোভ আর সামলাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবার জন্য দোয়া করবেন।